নমস্কার কৃষক বন্ধু। আজকে আপনাদেরকে জানাবো যে ধানের বয়স আজ 70 থেকে 80 দিন। এই সময় আমরা কোন কোন কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করব, কারণ এই মুহূর্তের যে ফাঙ্গিসাইড বা কীটনাশক আমরা যেটাই ব্যবহার করব গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ধানের কাঁচ থোড়ের সময়। তো খুব ভেবেচিন্তে আমাদের এই সময়টি সিদ্ধান্ত নিতে হবে, কারণ এই সময় বিভিন্ন রোগ আমরা দেখতে পাই ধান গাছে। তার মধ্যে যে গোটা কয়েক যে রোগ খুব কিন্তু মারাত্মক, একটি হলো আমরা বিএলবি যেটাকে বলি, অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত যে সমস্ত রোগ, আর হয় খোলা পচা রোগ যেটাকে আমরা বলি সিস্ট, এটাকে আর বলি, আর হচ্ছে মাজরা পোকা। মাজরা পোকার হাত থেকেও আমাদেরকে ফসলকে রক্ষা করতে হবে। হ্যাঁ, এবং তারপর আছে ঝলসা। এই যে 4-5টা রোগ এই সময় কিন্তু ধান গাছের খুব প্রচুর রোগগুলো লক্ষ্য করা যায়। তাই চাষি বন্ধুদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এর কি কি ঔষধ আমরা ব্যবহার করতে পারি, একবারে সুন্দর রেজাল্ট হবে। পোকাটির জন্য কি ওষুধ, আর ঝলসার জন্য কি। ঝলসা সম্ভবত এই যে আমন ধানের সিজনে ঝলসা সেরকম কিন্তু আমরা লক্ষ্য করা যায় না, কিন্তু আমরা যে যে রোগটি লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে খোলা পচা, মাসুরের ক্ষেত্রে খোলা পচা, এবং আরেকটি হচ্ছে যে ব্যাকটেরিয়া জনিত, অর্থাৎ পাতা হলুদ হয়ে যাওয়া। এই রোগগুলি আমরা লক্ষ্য করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি খোকন, আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল এগ্রো বন্ধুর পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই। আর যে সমস্ত কৃষক প্রেমী বন্ধু আছেন, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন, এবং বিভিন্ন চাষি বন্ধুদের কাছে এটা শেয়ার করবেন যাতে তারা উপকৃত হয়। তো চলুন প্রথমে আমরা খোলা পচাটা জেনে নিই, যে আমরা কিভাবে বুঝবো যে গাছে খোলা পচা নিয়ে গেছে। দেখুন, এই হচ্ছে একটি ধান গাছ। এই দেখুন, এই জমিটিতে খোলা পচা এটা লেগে গেছে। এই দেখুন, এই যে এই যে খোলা পচা লেগে গেছে, এই দেখুন পাতায় দাগ চলে আসছে, এই দেখুন খোলা পচা লেগে গেছে। এগুলো আপনারা দেখবেন কিভাবে এর আমরা উপকৃত পাবো, সেই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও। এই একটা বাড়িতে লেগে গেছে খোলা পচা, আর একটা দেখাচ্ছি। এইগুলো কিন্তু খুব খারাপ জিনিস, এগুলো হলে আমাদের ফলন ঠিকঠাক হয় না, এগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। এই দেখুন, এই দেখুন একটা খোলা পচা লেগে গেছে। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন খোলা পচা লেগে গেছে। তো এই সময় আপনারা কি কি মেডিসিন গুলো দেবেন সেইগুলো আমি আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবো। দেখুন বন্ধুগণ এবং চাষিগণ, আমি আরেকটা জমিন আপনাদের ক্ষেত্রে দেখাতে নিয়ে যাচ্ছি। জমিনটিতে বিএলবি বা ব্যাকটেরিয়া জনিত যে সমস্ত রোগ হয় সেই রোগটি অ্যাটাক করেছে। তো এই ব্যাকটেরিয়া জনিত রোগটি আমরা কিভাবে বুঝতে পারবো, যে দেখুন ধান গাছের পাতাগুলো দেখুন কেমন হলুদ হয়ে গেছে, দেখতে পেয়েছেন? এই যে পাতাগুলো, এই যে একটা পাতাগুলো হলুদ হয়ে গেছে। এই দেখুন গোড়ার দিকটা চুঁয়ে গেছে, ধীরে ধীরে এই গাছটা গোড়ার দিকে হলুদ হয়ে হয়ে নামবে। গোটা সারা বাড়িটি এটা বিএলবি রোগে আক্রান্ত হয়ে গেছে। তাই এই সময় আমরা এই বিএলবি রোগের জন্য
কি কি ওষুধ আমরা ব্যবহার করব ভালো, সেইগুলো এই ভিডিওর মধ্যে আপনাদের তুলে ধরবো। কিন্তু দেখুন, এই যে সময় একটা, এইটা এখন কাঁচ থোড়ের সময় চলছে ধান গাছের। এই সময় যে ট্রিটমেন্টটা করব বা চাষি বন্ধুরা করবেন, খুব কিন্তু ভাইটাল। এরপর কিন্তু থোড় আসবে পেটে, অর্থাৎ এই গাছটি আমরা প্রেগনেন্ট বলবো বা বাচ্চা বংশ বিস্তার করবে বা তার পেটে বাচ্চা আসবে। হ্যাঁ, এই সময়ে কিন্তু যে ট্রিটমেন্টটা করব কিন্তু খুব আমাদেরকে ভেবে চিন্তে করতে হবে। দেখুন, পুরো বাড়িটাই এরকম পাতা হলুদ হয়ে গেছে। তো এখানে আমরা কি কি দেব আমি সব এই ভিডিওর মধ্যে জানাবো। এই এবং এর সাথে সাথে আমরা যে দেখুন জমিটাতে পোকাটিও লেগেছে। এই দেখুন এখানে পোকাটিও লেগেছে। এই দেখুন, এই দেখুন এখানে পোকাটিও লেগেছে। হ্যাঁ, এই পোকাটিরও আমাদেরকে ওষুধ দিতে হবে। এই দেখুন এখানে পোকাটিও লেগেছে। তাহলে এই যে আজ গাছের বয়স 80 থেকে 85 দিন, এটা অবশ্য স্বর্ণ ধান। হ্যাঁ, এই সময় আমরা কি কি পরিচর্যা করব, হ্যাঁ, খুব ভাইটাল। তাই চাষি বন্ধুকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রোগটি আপনাদেরও লাগতে পারে। তাই অবশ্যই ভিডিওটি দেখুন যে আপনারা কি দিলে এটা উপকৃত হবে, ভালো করে দেখুন। এরপর আমরা চলে যাব কি কি আমরা ওষুধ ব্যবহার করব। চলুন জেনে নেওয়া যাক কি কি আমরা ওষুধ দেবো এতে। এই সময় আমরা যে রোগগুলো আপনাদেরকে দেখালাম, তো এই থেকে রোগগুলো থেকে কিভাবে আমরা মুক্তি পাবো সেইগুলো জানবো। কারণ এই যে সময়টা, আজ ধানের বয়স 70 থেকে 80 দিন, এখানে কাঁচথোড় প্রক্রিয়া শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে এই সময় আমাকে গাছটা খুব ভালো রাখতে হবে, কারণ এরপর থোড় আসবে, পেটে বাচ্চা আসবে, এবং সেই সময় তার যে খাদ্য খাবার এবং গাছকে নিরোগ রাখা, সেইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ট্রিটমেন্টের উপর আপনার নির্ভর করে আপনার জমিতে ফলন হবে। যদি আপনার ট্রিটমেন্টে গলতি হয় বা ভুল হয়, তাহলে সেখানে আপনার কিন্তু ফলন আমি ঠিকঠাক পাবেন না। আপনি যে এত টাকা পয়সা খরচা করেছেন, সেই খরচা কিন্তু উঠবে না। তাই চাষি বন্ধুদেরকে বলবো বারবার, আপনার জমিতে প্রতি সপ্তাহে একবার করে ভিজিট করে আসুন। জমিতে যখনই আপনি রোগ দেখতে পারবেন, এই সমস্ত রোগগুলো যেগুলো বললাম, খোলা পচা বা বিএলবি বা ব্যাকটেরিয়া জনিত রোগ বা মাজরা পোকা আক্রমণ বা ঝলসা। ঝলসা বিশেষ করে এই বর্ষার সময়টা ঝলসা হয় না, বর্ষার সিজনে। ঝলসাটা খরার সিজনে বেশিরভাগ আমরা দেখতে পাই। তো ঝলসাটাকে আমি বাদিয়ে দিলাম। এই যে 3টি রোগ, অর্থাৎ খোলা পচা বা সিড ব্লাস্ট, বিএলবি বা ব্যাকটেরিয়া জনিত রোগ, হ্যাঁ, এই সমস্ত রোগগুলো বা মাজরা পোকার এগুলো হাত থেকে আমরা কিভাবে বাঁচবো, এগুলিকে ঠিকঠাক নিয়ন্ত্রণ না করলে আমরা কিন্তু ফলন ঠিকঠাক আনতে পারবো না। তাই কি কি দেব আপনারা দেখুন। আমরা প্রথমে বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়া জনিত যে রোগগুলো, তার জন্য আমরা নিয়েছি, এই দেখুন, প্ল্যান্টোমাইসিন। প্রত্যেক গ্রামে একটা করে, অর্থাৎ 15 লিটার জলে একটি করে পাতা। এটিকে আমরা প্রথমে কেটে নেব। এটিকে প্রথমে কাটবো। একটা জাম নিলাম, এই জামে এটি ভালো করে গুলে নেব। এটি হচ্ছে প্ল্যান্টোমাইসিন। এটি হলো অ্যান্টিবায়োটিক একটি ওষুধ। কারণ আমার জমিতে বিএলবি বা ব্যাকটেরিয়া জনিত যে সমস্যাটা লেগেছে, তার জন্য আমি এই একটি অ্যান্টিবায়োটিক বা ব্যাকটেরিয়া জনিত ওষুধ একটি ব্যবহার করতেছি। এটা হলো খুব ভালো, প্ল্যান্টোমাইসিন। এটি আপনারা ব্যবহার করবেন। আর এবার দেখুন প্ল্যান্টোমাইসিন, এই দেখুন প্ল্যান্টোমাইসিন। এরপর আমরা দেব যে আপনার জমিতে এটাকে আমরা ড্রামে ঢেলে দেব।
ভালো করে একটু গুলি গুলি এটাকে করে নেবেন। এটাকে ঢেলে নেওয়া হলো। এরপর আবার একটু জল নিয়ে নেবেন। জল নিয়ে নেওয়ার পর এরপর আমরা কি লেগেছে, খোলা পচা, খোলা পচার ওষুধ কে দেবো। খোলা পচা আমার কাছে দুটো ওষুধ আছে। এক হচ্ছে ম্যাগনাইট অর্থাৎ অ্যাজোস্টোবিন ডাইফিনাকোনাজল। অ্যাজোস্টোবিন আছে 18.2% এবং ডাইফিনাকোনাজল আছে 11.4%। SC4 সিস্টেমিক ফাঙ্গিসাইড। এটা আপনি অ্যামিস্টার টপের যে টেকনিক, সেই টেকনিক এই ওষুধটি আপনি অ্যামিস্টার টপও দিতে পারেন বা ম্যাগনাইট দিতে পারেন, যেটা আপনি হাতের কাছে পাবেন সেটা আপনি ব্যবহার করবেন। এই সময় খোলা পচাটা মাস্ট আপনাকে কন্ট্রোল করতে হবে, নাহলে ফলন কমে যাবে। তাই বলছি যে কোনো একটি ভালো ফাঙ্গিসাইড আপনি ব্যবহার করবেন। প্রথমে দিলাম ব্যাকটেরিয়া জনিত যে রোগটি লেগেছে তার একটু ওষুধ মাইসিন। এরপর আমরা এটা দেব। এটা আমরা দেব গ্রামে 20 ml করে। এটা দেব গ্রামে 20 ml করে। দেখুন কুড়ি ml নিলাম, পাত্রে দিয়ে দিলাম। এটাকে তারপরে আমরা গুলে নেব। প্রত্যেকটি বিষ আলাদা আলাদা করে জলে আপনারা গুলবেন, তারপর ড্রামে ব্যবহার করে। এতে কাজ ভালো হয়। না হলে হয়তো একই মানে ওষুধ, এই প্রথমে প্ল্যান্টোমাইসিন, তারপরে খোলা পচা, তারপরে কোকাটি, সব যদি আমরা এক ড্রামে গুলি তাহলে বিষের যে ক্রিয়া সেটা ক্রিয়া করে বিষ নষ্ট হয়ে যেতে পারে। তাই চাষি বন্ধুকে বলবো আপনারা একটি ছোট পাত্র নেবেন, তোমাকে সব বিষকে আলাদা আলাদা করে গুলবেন। গুলে নেওয়ার পর আপনার সেইটিকে ড্রামে ঢেলে দেবেন। দুটি ওষুধ গেল। কি কি দিলাম, প্ল্যান্টোমাইসিন দিলাম আর খোলা পচার ওষুধ আপনার দিলাম। খোলা পচার দেখুন এটা ম্যাগনাইট, আপনি অ্যামিস্টার টপও দিতে পারেন। আর একটি বলতেছি, আপনি যদি এইটি ব্যবহার করেন জোক্সি, এটা টেকনিক্যাল কি আছে, অ্যাজিস্টোবিন টেবুকোনাজল। অ্যাজিস্টোবিন আছে 11%, টেবুকোনাজল আছে 18.3%। এইটি জোক্সি। এইটি হচ্ছে একটি অ্যামিস্টার টপ আর একটি হচ্ছে নেটিভোর টেকনিক। আপনারা যদি এটাকেও ব্যবহার করেন তাহলে এটাও খুব ভালো খোলা পচার কাজ দেবে। এরপর আমরা দেব কোঁককাঠি। কোঁককাঠি বিষ বহু চাষি বহু রকম দেয়, তো আমি একটি প্রোফক্সিফেন, দেখুন এইটি হচ্ছে আমরা কোঁককাঠির ওষুধ দিব। কারণ এই সময় কোঁককাঠি যদি ওষুধ আমরা না দেই তাহলে যখন ঠিক এই ধানটি যখন 15 দিন পর শীষ ঠেলে বের হবে তখন কিন্তু আমাদের শীষ মরা শীষ পাবো। তাই চাষি বন্ধুদেরকে বলবো বারবার, আপনারা যে কোনো একটি কোঁককাঠির ওষুধ এই সময় ব্যবহার করবেন, তাতে আপনার ফলনটি ভালো হবে। মানে যে শীষটি বেরাবে মরা শীষ বেরাবে না, সব শীষটাই ভালো বেরাবে। এতে আপনার ফলনটাও ভালো হবে। তাই বলছি ওর সাথে সঙ্গে সঙ্গে কোঁককাঠি বিষ অবশ্যই মেশাবেন। চলুন এই কোঁককাঠি বিষটা মিশিয়ে দিই 30 ml গ্রামে। গ্রামে 30 ml। দেখুন এটি গ্রামে 30 ml দিচ্ছি। এইটাকে চাষি বন্ধুগণ আপনারা ডায়েট ডামিও ব্যবহার করে দিতে পারেন, যেহেতু লিকুইড আছে কোনো অসুবিধা নেই। তাই আমি ডায়েট ড্রামেই দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আপনারা বীজগুলো করে দিয়ে দিবেন। এরপর দেখবেন কাজ একবারে সুন্দর হবে, কারণ আপনি ব্যাকটেরিয়ার ওষুধ দিয়েছেন, খোলা পচার ওষুধ দিয়েছেন এবং তার সাথে কোঁককাঠির ওষুধ দিয়েছেন। আপনার জমি একবারে সুন্দর। এই জমিটির দিকে আর আপনাকে ঘুরে দেখতে হবে না মিনিমাম 15 থেকে 20 দিন, কারণ আপনি সমস্ত রকম ওষুধ দিয়ে দিচ্ছেন।
তাই চাষি বন্ধুরা আপনাদেরকে অনুরোধ, আপনারা এই সিস্টেমে কাজ করুন, দেখবেন খুব সুন্দর হবে। আর একটি কথা বলবো, যদি আপনার জমিতে ব্যাকটেরিয়া জনিত কোনো দেখা যায় রোগ, সেখানে আপনি পটাশ এবং ইউরিয়া ব্যবহার করতে পারেন। কারণ আমি যে এলাকাতে বসবাস করি সেটা গভীর খুব গভীর এলাকা, তাই সেখানে জল খুব জমিতে জল স্রোত বইছে, তাই সেখানে আমি ঠিক পটাশটা ব্যবহার করতে পারবো না। তার জন্য আমাকে এই প্ল্যান্টোমাইসিন আর খোলা পচার মিস্টার টপের যে টেকনিক আছে ডাইফেনাকোনাজল এবং অ্যাজিস্ট্রোবিন এর একটি ওষুধ আপনাকে দেখালাম, এটি ব্যবহার করছি এবং তার সাথে কঙ্কাটিউট ওষুধ ব্যবহার করেছি। এতে রেজাল্ট কিন্তু খুব সুন্দর হবে আশা করতেছি। নমস্কার।